চকলেট খেতে কে না পছন্দ করেন। চকলেট খাওয়ার তালিকায় ছোটরা এগিয়ে থাকলেও পিছিয়ে নেই বড়রাও। কেননা চকলেট একটি লোভনীয় খাবার। সুযোগ পেলে সব বয়সের মানুষেরা চকলেট খাওয়ার লোভ সামলে উঠতে পারেন না। তবে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ ডার্ক চকলেট, কেউ বা মিষ্টি চকলেট। অনেকে টক, ঝাল, তেতো চকলেটও পছন্দ করেন। মিষ্টি মুখ করতে, কাউকে উপহার কিংবা প্রিয় মানুষটির রাগ ভাঙাতে এক বক্স চকলেটই যথেষ্ট। তবে জানেন কি বিশ্বে প্রতিদিন কত মানুষ চকলেট খায়? চলুন আজকের এই ভিডিওতে চকলেট সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। শুরুতেই বলি কোন কোন মাসে চকলেট দিবস রয়েছে। তেতো মিষ্টি চকলেট দিবস 10 জানুয়ারি, মিল্ক চকলেট দিবস 28 জুলাই, সাদা চকলেট দিবস 22 সেপ্টেম্বর এবং চকলেট কভারিং দিবস 16 ডিসেম্বর। তবে বিশ্ব স্বীকৃত চকলেট দিবস 7 জুলাই। ইউরোপে 1550 সাল থেকে এদিনে চকলেট দিবস পালিত হয়ে আসছে। প্রিয় মানুষের সাথে দীর্ঘদিনের মান অভিমান ভাঙানোর জন্য এই দিবসগুলো মাথায় রাখতে পারেন। বিশ্বে প্রতিদিন প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি মানুষ চকলেট খায়। তবে চকলেটের জনপ্রিয়তা এই শতাব্দীতে নতুন নয়। 16 শতকে মিষ্টি হয়ে ওঠে অনেক পরিবারের জনপ্রিয় খাবার। সে সময় বেকার্স চকলেট ছিল আমেরিকার প্রথম চকলেট কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশন চিনিযুক্ত খাবার উদযাপনের জন্য একটি বিশেষ দিন মনোনীত করে। কিছু সূত্র মনে করেন 2009 সালে প্রথম বিশ্ব চকলেট দিবস অনুষ্ঠিত হয়েছিল। চকলেট কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ, যা রক্তচাপ কমাতে ও কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি করে। তাই শারীরিক সুস্থতা বজায় রাখতে খেতে পারেন ডার্ক চকলেট। চকলেট খেলে ভালো থাকবে আপনার হার্ট এবং ব্রেইনও। মূলত একটি গাছের বীজ থেকে তৈরি হয় এই চকলেট। তবে পদ্ধতি এতটাও সহজ নয়। বেশ লম্বা পদ্ধতিতে তৈরি হয়ে আপনার হাতে আসে একটি চকলেট বার। চকলেট তৈরির প্রধান কাঁচামাল কোকোর বীজ। এই কোকো গাছটিকে গ্রিক ভাষায় বলা হয় থিওব্রুমা ক্যাকাও। এর অর্থ হলো দেবতাদের জন্য খাদ্য। 500 গ্রাম চকলেট তৈরিতে 400 পর্যন্ত কোকো বীজ প্রয়োজন হয়। জানেন কি চকলেটের এই বিশাল চাহিদা পূরণ করতে বেশিরভাগ কোকো উৎপাদন হয় আইভরি ও ঘানাতে। শুধু ইউরোপ আমেরিকাতেই বছরে প্রায় 3 মিলিয়ন টনেরও বেশি কোকোয়া বীজ কেনাবেচা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে 4000 বছর আগেই মেক্সিকোতে প্রথম কোকো গাছের সন্ধান পাওয়া যায়। তবে অ্যাজটেকরা প্রথম চকলেট পানীয় হিসেবে খাওয়া শুরু করেন 2500 বছর আগ থেকে। সেই হিসেবে চকলেটের ইতিহাস 2500 বছর পুরনো। চকলেটের সত্য ইতিহাস বইয়ের লেখক ইতিহাসবিদ সোফি এবং মাইকেল কো এর মতে চকলেট শব্দটি এসেছে অ্যাজটেক শব্দ জোকোয়াটল থেকে। তখনকার সময় কোকোয়া বীজ থেকে এক ধরনের তেতো স্বাদযুক্ত পানীয় তৈরি করতেন। স্পেনীয় বিজয়ীদের মধ্যে আমেরিকায় আসার আগ পর্যন্ত এভাবেই চকলেট খাওয়ার প্রচলন ছিল। 1100 খ্রিস্টাব্দের দিকে মধ্য আমেরিকায় কোকো গাছ ও এই গাছের বীজ অত্যন্ত মূল্যবান বস্তু হিসেবে বিবেচিত হয়। সে সময় তারা কোকো গাছের বীজ থেকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে ঘ্রাণ উৎপন্ন করত। তারপর তা শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোস্টের মতো তৈরি করে তাপ দিয়ে বীজের খোসা ছাড়িয়ে ফেলে দিত। খোসা ছড়ানোর পর যা অবশিষ্ট থাকতো তাকে বলা হতো নিব। আর এই নিবের সঙ্গেই বিভিন্ন তৈরি করা হতো চকলেট। তবে প্রাচীন ওলমেক সভ্যতায় চকলেট পান করা হতো চায়ের মতো। আমেরিকান ইন্ডিয়ান স্মিথসোনিয়ান জাদুঘরের সাংস্কৃতিক আর্টস কিউরেটর হেইস লেভিসের মতে 1500 খ্রিস্টাব্দে গড়ে ওঠা প্রাচীন ওলমেক সভ্যতায় চকলেটকে চায়ের সঙ্গে একটি উত্তেজক যৌগ হিসেবে ব্যবহার করা হতো। ওলমেক্সরা একটি অনুষ্ঠানের পানীয় তৈরি করতে কোকো বিন ব্যবহার করত। যেহেতু তাদের কোনো লিখিত ইতিহাস পাওয়া যায়নি, তাই তারা তাদের তালিকায় কোকো কিভাবে ব্যবহার হতো বা আদৌ ব্যবহার হতো কিনা সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যায়। অনেক ঐতিহাসিক নিশ্চিতভাবে বলেছেন ওলমেক্সরা কোকো বিনস ব্যবহার করত এবং সেখান থেকেই পরবর্তীতে কোকোকে চকলেট হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে। যদি ওলমেক্সদের কোকো বিনস ব্যবহারের ইতিহাস সত্যি হয়, তাহলে ধরে নেওয়া যায় তারা তাদের কোকো সম্পর্কিত জ্ঞান মধ্য আমেরিকায় ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল, যার থেকে পরবর্তীতে মায়ানরা তাদের নিজেদের সংস্কৃতিতে কোকো চকলেট হিসেবে ব্যবহার শুরু করে। মায়ানরা কোকো বিনস শুধু খাবার হিসেবেই ব্যবহার করত না, তারা এটিকে রীতিমতো শ্রদ্ধা করত। মায়ানদের লিখিত ইতিহাস থেকে জানা যায় বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে এবং গুরুত্বপূর্ণ লেনদেন চূড়ান্ত করতে চকলেটকে পানীয় হিসেবে ব্যবহার করত। মায়ান
মায়ান সংস্কৃতিতে চকলেটের এরকম গুরুত্ব থাকা সত্ত্বেও এটি শুধুমাত্র ধনী ও অভিজাত শ্রেণীর জন্য সংরক্ষিত ছিল না। প্রায় সব ধরনের মানুষের জন্য এটি সহজলভ্য ছিল। মায়ানদের অনেক পরিবারের প্রতিটি খাবারের সঙ্গে চকলেটের ব্যবহার ছিল বাধ্যতামূলক। মায়ানদের ব্যবহৃত চকলেট অনেক ঘন এবং সাদা হতো। এটি তারা মরিচ, মধু বা পানির সঙ্গে মিলিয়ে তারা এটাকে পানীয় হিসেবে ব্যবহার করত। অ্যাজটেক সংস্কৃতিতে কোকো বিনস সোনার চেয়েও মূল্যবান বলে মনে করা হতো। অ্যাজটেক চকলেট বেশিরভাগ ক্ষেত্রে একটি উচ্চ শ্রেণীর মানুষের ব্যবহারের জিনিস ছিল, যদিও নিম্নবিত্তরা মাঝে মধ্যে বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানগুলোতে এটি উপভোগ করত। অ্যাজটেক শাসক দ্বিতীয় মন্টেজুমা ছিলেন কোকোর অনেক বড় ভক্ত। এটি ছিল তার কাছে অনেকটা মাদকের মতোই। তিনি নিজের শক্তি বৃদ্ধি এবং একটি অ্যাফ্রোডিসিয়াক হিসেবে প্রতিদিন প্রচুর পরিমাণে চকলেট পান করতেন। এমনকি তিনি কোকো বিনস তার সামরিক বাহিনীর জন্য সংরক্ষণ করে রাখতেন। তবে চকলেট কখন কিভাবে ইউরোপে পৌঁছেছিল সে সম্পর্কে নানান বিতর্ক আছে, যদিও এটি প্রথমে স্পেনে পৌঁছেছিল বলেই ধারণা করা হয়। একটি প্রচলিত গল্প অনুযায়ী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা ভ্রমণের সময় একটি বাণিজ্য জাহাজকে আটকে দেওয়ার পরে সেখানে কোকো বিনস আবিষ্কার করেছিলেন এবং তিনি কৌতূহলবশত সিমগুলো তার সঙ্গে স্পেনে ফিরিয়ে আনেন 1502 সালে। এরপর স্পেনে পৌঁছায় কোকো। স্পেনীয়রা প্রথম থেকেই এটি খুব পছন্দ করা শুরু করে এবং 1585 সালে স্পেন চকলেট আমদানি করতে শুরু করে। সেই সময় ইতালি এবং ফ্রান্সের মতো অন্যান্য ইউরোপীয় দেশ মধ্য আমেরিকার কিছু অংশ দখল করেছিল স্পেন। একচেটিয়া ব্যবসা করেছিল স্পেন। ইউরোপীয় অঞ্চলে ব্যাপক পরিচিতি লাভ করে চকলেট। খুব দ্রুতই চকলেট মেনিয়া ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। চকলেটের উচ্চ চাহিদা থাকার ফলে সেখানে কোকো বাগান তৈরি করা হয় এবং এসব বাগানে হাজার হাজার দাস কাজ করত। 1641 সালে একটি স্পেনীয় জাহাজে কোকো বিনস প্রথম ফ্লোরিডায় পৌঁছায়। ধারণা করা হয় বোস্টনে 1682 সালে প্রথম আমেরিকান চকলেট হাউস খোলা হয়েছিল। 1773 সালের মধ্যে কোকো সুটি আমেরিকান উপনিবেশের একটি বড় আমদানি পণ্য হিসেবে পরিচিতি লাভ করে এবং সব শ্রেণীর লোকেরা চকলেট উপভোগ করা শুরু করেছিল। আমেরিকান রেভলিউশনারি যুদ্ধের সময় চকলেট সামরিক বাহিনীকে রেশন হিসেবে সরবরাহ করা হতো। কখনো কখনো অর্থের পরিবর্তে সৈন্যদের কোকো বিনস প্রদান করা হতো। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।